রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমরা আমার আগের ভিডিও যারা যারা দেখেছো তারা তো জানোই আমরা বেরিয়ে পড়েছি মথুরা বৃন্দাবন ট্যুরে। আর সেই ট্রেন জার্নির পুরো ভিডিও আমার চ্যানেলে অলরেডি চলে এসেছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা গিয়ে দেখে আসতে পারো। মথুরা বৃন্দাবন ট্যুর গাইডের ভিডিও অবশ্যই আমার চ্যানেলে একে একে আসতে চলেছে। তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব মথুরার বৃন্দাবনে গিয়ে তোমরা কোন কোন লোকাল খাবার ওখানে ট্রাই করে নিতে পারো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রম মথুরা। ঘড়িতে বাজে সকাল 9:40 আর আমরা নেমে পড়েছি মথুরা জাংশনে। ট্রেন থেকে নেমেই সবার ভীষণ খিদে পেয়ে গেছে, তাই হোটেলে ঢোকার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা চলে গিয়েছিলাম মথুরাতে নিউ বাস স্ট্যান্ডের কাছে ভোলে গেস্ট হাউসের নিচেই একটি মিষ্টি দোকান রয়েছে সেইখানে, সেটার নাম ব্রিজবাসী। যেতেই চোখে পড়লো গরম গরম কচুরি ভাজা হচ্ছে, তাই লোভ সামলাতে না পেরে অর্ডার করে দিলাম গরম গরম কচুরি, সবজি আর সাথে নিলাম মুচমুচে জিলিপি। কচুরি, তার সাথে এই তরকারি দিয়েছে, আলু তরকারি, আর নেব এবার জিলিপি। প্রত্যেক পিস কচুরির দাম 12 টাকা করে আর সাথে জিলিপির দাম নিয়েছিল 10 টাকা করে। জাস্ট কচুরিটা দেখো কতটা ক্রিস্পি, উফ, জাস্ট ওয়াও। এবার একটু টেস্ট করে দেখি চলো। এই গরম গরম মুচমুচে কচুরির সাথে এই ঝাল ঝাল আলুর তরকারিটা দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে আমার। আর তার সাথে জিলিপির কম্বিনেশনটাও কিন্তু বেশ ভালো। তাই মথুরাতে এলে ব্রিজবাসী থেকে এই কচুরি আর সবজি আর সাথে জিলিপির কম্বিনেশনটা কিন্তু মাস্ট ট্রাই। মথুরা থেকে গোবর্ধন পরিক্রমা যাওয়ার রাস্তাতে দেখতে পাবে এরকম রাস্তায় প্রচুর পেয়ারার দোকান রয়েছে, আর তোমরা সেখান থেকে এই লাল পেয়ারাগুলো কিন্তু একবার ট্রাই করে নিতেই পারো। গোবর্ধন পরিক্রমার জন্য তোমাদের যেখান থেকে টোটো বুক করতে হবে ঠিক সেইখানে দেখতে পাবে একটা চায়ের স্টল রয়েছে, আর সেইখান থেকে এই 10 টাকা দামের মাটির ভাঁড়ে চাটা কিন্তু ট্রাই করতেই পারো। এক কথায় এই চাটা কিন্তু দারুণ লেগেছে। গোবর্ধন পরিক্রমা শেষ করে আমরা এবার বেরিয়ে পড়েছি বারসানার উদ্দেশ্যে। আর বারসানা যাওয়ার রাস্তাতে একটি হোটেল থেকে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। হোটেলটির নাম ছিল শ্রীজি ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা একটা থালি অর্ডার করে নিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 150 টাকা। তাতে ছিল স্যালাড, ভাত, 4 পিস রুটি, ডাল, মটর পনির আর বুন্দি রায়তা। রুটিতে উপর থেকে ঘি দেওয়া ছিল, আর এই রুটির সাথে ঘন ডাল দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লেগেছিল। তবে মটর পনিরের টেস্টটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে। খিদের পেটে এইরকম খাবার পেলে তো কোনো কথাই হবে না, জাস্ট দারুণ দারুণ। আর খাওয়ার পরে এই মৌরি মিচড়ি ছাড়া বাঙালিদের খাওয়াটাই ইনকমপ্লিট। ডিনারের জন্য আমরা মথুরাতে নিউ বাস স্ট্যান্ডের কাছে আগরওয়াল ভোজনালয়কেই বেছে নিয়েছিলাম। তো প্রথম দিন আমরা ডিনারে অর্ডার করেছিলাম রুটি, ভাত, সাথে নিয়েছিলাম ডাল, মাশরুম কারি আর পনির ভুর্জি। যতদিন আমরা মথুরাতে ছিলাম প্রত্যেক দিনই ডিনারটা আমরা এখান থেকেই সেরেছি, আর এখানে প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। ডিনার তো কমপ্লিট, তাই একটু মিষ্টিমুখ করার জন্য আমরা চলে এসেছিলাম ব্রিজবাসীতে, অর্থাৎ সকালের ব্রেকফাস্ট আমরা যেখান থেকে সেরেছিলাম। এখানকার পেড়াও কিন্তু বেশ বিখ্যাত, তবে এখন আমরা রসমালাইটা ট্রাই করেছিলাম। আর এখানে মিষ্টি কিন্তু বিক্রি হয় ওজন হিসেবে। আর এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো বৃন্দাবনে আমরা কি কি খাবার ট্রাই করেছিলাম আর আমাদের সেটা কেমন লেগেছিল। তো প্রথমেই আমরা চলে আসি বাঁকি বিহারী মন্দিরের বাইরে বদনাম চাটওয়ালের দোকানে। প্রথমেই আমরা এখানে ট্রাই করেছিলাম কাঞ্জি বড়া, যেটা একটা ফার্মেন্টেড ওয়াটারের মধ্যে বড়াগুলো ডিপ করা থাকে, আর এটা ডাইজেশনের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল। এই ফার্মেন্টেড ওয়াটারটা তৈরি হয় হিং, সর্ষে এবং অন্যান্য স্পাইসেস দিয়ে, আর বড়াটা তৈরি হয় মুগ ডাল অথবা অরহর ডাল দিয়ে। এক গ্লাসে 3টে বড়া ছিল আর কিছুটা জুস ছিল, যেটার দাম নিয়েছিল 80 টাকা। এটা আমার দারুণ লেগেছে আর ভীষণই রিফ্রেশিং ছিল। তাই পরের বার তোমরা যখন এখানে আসবে অবশ্যই কিন্তু কাঞ্জি বড়া ট্রাই করো। এরপর নিয়েছিলাম মুগ ডালের চিলা, যেটা আমাদের নর্মাল মুগ ডালের চিলার মতো কিন্তু একদমই নয়, দেখতে অনেকটা ধোসার মতো, তবে হলুদ রঙের। কি সুন্দর করে বানাচ্ছে একবার দেখো।
এই যে আমাদের হাতে চলে এসেছে গরম গরম মুগ ডালের চিলা। ভেতরে স্টাফিংটা কিন্তু প্রচুর পরিমাণে ছিল আর পনিরের পরিমাণটাও কিন্তু অনেকটা ছিল। সাথে দিয়েছিল 2 রকমের চাটনি, একটা গ্রিন চাটনি যেটা ধনেপাতা দিয়ে করা ছিল, আরেকটা ছিল তেঁতুলের চাটনি। এটার এক প্লেটের দাম নিয়েছিল 120 টাকা। তোমরা এখানে এলে অবশ্যই এটা ট্রাই করো, হাইলি রেকমেন্ডেড করব তোমাদের, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তারপরে নজরে পড়লো গরম গরম আলু টিক্কির চাট বানানো হচ্ছে, তো আমরাও এক প্লেট নিয়ে নিলাম। দাম নিয়েছিল 60 টাকা। অন্যান্য জায়গায় আলু টিক্কি চাটের টেস্টের থেকে এইখানের টেস্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে। টিক্কিটাও ছিল বেশ মুচমুচে, খাস্তা, ক্রিস্পি, আর তার সাথে খাট্টা মিঠা চাটনিগুলোও কিন্তু দারুণ লেগেছে। আর একেবারে লাস্টে নিয়ে নিলাম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি, আর তার সাথে উপর থেকে দেওয়া হলো মালাই। এটার দাম নিয়েছিল 50 টাকা। সকাল সকাল বাঁকে বিহারী মন্দিরে পুজো দিয়ে এখানে ব্রেকফাস্টটা সেরে নিও। একই ছাদের তলায় তোমরা পেয়ে যাবে অনেক রকম ব্রেকফাস্ট অপশন, আর তার সাথে তোমাদের পছন্দ মতো। সেই দিনটা আমরা লাঞ্চ করেছিলাম ব্রজবাসী রেস্টুরেন্টে, যেটা রয়েছে রঙ্গনাথ মন্দিরের একদম কাছেই। মেনু কার্ডটা ঝটপট করে একবার তোমরা চোখ বুলিয়ে নাও। অর্ডার করেছিলাম একটা প্লেন থালি, যেটার দাম নিয়েছিল 150 টাকা। থালিতে ছিল স্যালাড, ভাত, রুটি, ডাল, মিক্স ভেজ আর মটরের তরকারি। এই ছিল আমাদের মথুরা বৃন্দাবনের ফুড ট্যুর। তোমরা গেলে অবশ্যই এই খাবারগুলো ট্রাই করে দেখো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।